দেখি তো কোন বাবা আছে তোকে জন্য মা মেরেছি বাড়া, এখন কুপাবো তোকে বটি দিয়ে বাড়া, তোকে বটি দিয়ে কুপাবো ঘরের মধ্যে, তারপরে যদি থানায় আমাকে জেলে যেতে হয় যাবো, তার জন্য ছাড়ানোর মতন লোকও আছে আমার, বুঝতে পারছেন? তোকে জেলের পাড়ে যদি না কুপিয়েছি তুই দেখ, আমি তোকে মেরেই যাবো বাড়া, তোকে মেরেই আমি জেলে ঢুকবো, তাতে বাড়া আমার 10 বছর জেল হোক আমার আসে যায় না। ঠিক আছে, তোকে আমি ঘর থেকে আমি কালকে যাচ্ছি, দাঁড়া। দেখছেন আদর্শ তিতুমির পত্রিকা, সঙ্গে রয়েছে আমি ধৃতরাষ্ট্র। আজকে আপনাদেরকে আমরা দেখাবো হিজড়ার প্রেমে 2 সন্তান ও স্ত্রীকে ফেলে চম্পট দিল স্বামী। বুঝতে পারছেন? যাদেরকে আমরা বিহন্নলা বলি, কিন্নর বলি, এখন আবার রূপান্তরকামী অনেকে হয়েছেন, কিন্তু হিজড়ার প্রেমে পড়ে 2 সন্তান এবং স্ত্রীকে ফেলে হিজড়ার সাথে গিয়ে নতুন করে ঘর বসানো, বুঝতে পারছেন কি খবর? এ খবর কিন্তু আপনারা সচরাচর কোথাও দেখতে পাবেন না। আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং এই একটা অন্যরকম খবর তুলে নিয়ে এসছে, যে খবরটার মধ্যে ব্যথা রয়েছে, যে খবরটার মধ্যে বেদনা রয়েছে, যে খবরটার মধ্যে যন্ত্রণা রয়েছে। আপনারা জানতে চাইছেন তো? এই আমরা আজকে যে দেখাচ্ছি আপনাদেরকে, উত্তর 24 পরগনা জেলার বেলঘরিয়া থানার নন্দননগর, এই নন্দননগরের রানা হালদার, এই রানা হালদারের স্ত্রী কোয়েল হালদার, আজ থেকে প্রায় 15-16 বছর আগে তাদের বিয়ে হয়েছিল এবং তাদের 2 সন্তান রয়েছে। এই যে তার স্ত্রী এবং আমরা এই যে তার স্বামী, দুজনের ছবি আপনাদেরকে দেখাচ্ছি। এই ওদের 2 ছোট ছোট বাচ্চা রয়েছে, যে 2 বাচ্চা স্কুলে পড়াশুনো করে। বাবা এই রানা হঠাৎ করে দীপা নামের একজন হিজড়ার সঙ্গে সে পালিয়ে চলে গিয়ে সংসার শুরু করে দিয়েছে। আমাদের প্রতিবেদক সুরেন্দ্র কুমার সিং তদন্ত করে তুলে নিয়ে এসছে যে এই যে দীপা নামের যে হিজড়া, তার আস্তানা বা তার ঠেক যেখানে, সেটা হচ্ছে উত্তর 24 পরগনা জেলার কাছড়াপাড়া বীজপুর থানা এলাকার। আমরা একটা জিনিস বুঝতে পারি না, যে একটা 16-17 বছরের বিবাহিত জীবন শেষে কিনা হিজড়ার প্রেমে ভেঙে চুরমার। কি আছে হিজড়ার মধ্যে? আপনারা জানতে চান, আমরাও জানতে চাই কি আছে হিজড়ার মধ্যে। যে স্ত্রীকে নারায়ণ সাক্ষী রেখে বিয়ে করলো, 7 পাকে বাধা পড়লো, তার গর্ভে সন্তান হলো, এবার 16-17 বছর পরে হিজড়ার প্রেমে সন্তান এবং স্ত্রীকে ছেড়ে হিজড়ার সাথে গিয়ে নতুন করে সংসার করলো। আপনারা কি বলেন? আপনাদের কি মনে হয় এই হিজড়ার মানে প্রেম এবং হিজড়ার প্রেমে ঘর ছেড়ে চলে যাওয়া, স্ত্রী সন্তানকে ছেড়ে, এটা সম্পর্কে আপনাদের কি ধারণা? দেখুন, আমরা একটা জিনিস জানি যে প্রত্যেক যত হিজড়া আছে তাদের একটা করে পুরুষ সঙ্গী থাকে। এটা আমরা দেখি বিভিন্ন জায়গায়, পুরুষরাও হিজড়াদের সাথে গল্পগুজব করে, ঠিক আছে, এবং পুরুষ সঙ্গীরা তাদের বন্ধু হিসেবে পরিচিতও হয়। এটা কিন্তু আমরা বিভিন্ন জায়গায় দেখি। কিন্তু এখানের ঘটনাটা কিন্তু একটু অন্যরকম। এখানকার ঘটনাটা হচ্ছে, যদি এই লোকটি অবিবাহিত হতো, এই ছেলেটি রানা যে, তাহলে কিন্তু আমাদের কিচ্ছু বলার ছিল না। আমাদের কিচ্ছু বলার ছিল না। আমাদের বলার এখানে একটাই প্রশ্ন, যে এই যে কোয়েল হালদারকে আপনারা দেখছেন, এই মেয়েটি হচ্ছে পিতৃহীন। বহুদিন আগে তার বাবা মারা গেছে, মা লোকের বাড়ি কাজ করে কোনো রকমে তাকে বড় করে এই রানা হালদারের হাতে তুলে দিয়েছিল। সেই রানা হালদার কিনা তার নিজের স্বাদ আহ্লাদ পরিবর্তন হয়ে গেল, হিজড়ার মোহে, হিজড়ার প্রেমে নিজের স্ত্রীকে ছেড়ে চলে গেল। এটা একটা কথা আছে জানেন, হিজড়াদের কাছে এই যে বন্ধু, এই বন্ধুটা হচ্ছে পারিক নামে পরিচিত, কিন্তু এটা তো বন্ধু নয়। আমরা এই ঘটনাটা নিয়ে একটা কথা বলতে পারি, যে হিজড়ারা অনেক, আমাদের সাথে অনেকের হিজড়ার অনেক পরিচিত আছে,
এই হিজড়ারা ঘর বাঁধার স্বপ্ন দেখেন, প্রকৃতির খেয়ালে তাদের রয়েছে সীমাবদ্ধতা, শারীরিকভাবে মিলিত হলেও হিজড়ারা কিন্তু কখনো সন্তানের মুখ দেখতে পান না। কি আপনারা কি বলেন? হিজড়া যারা তারা কি সচরাচর কোনো সন্তানের জন্ম দিতে পারেন এমন কি আপনারা দেখেছেন? কিন্তু তবুও তারা হিজড়ারা ঘর পাতেন, সংসার ঘর বাঁধা ভিন্ন রকমে। কিন্তু এখানে আমাদের একটাই, এই খবরটা আমরা কেন নিরূপণ করলাম আপনাদের দেখানোর জন্য, দুটো বাচ্চা, সেই দুটো বাচ্চাকে ফেলে, স্ত্রীকে ফেলে স্বামী চম্পট দিয়েছে এবং সেই স্বামী ফোন করে স্ত্রীকে বলছে, তোকে যদি আমি যাই তোকে মেরে হাড়গোড় ভেঙে দেবো। ভাবুন কত বড় আস্পর্ধা এই রানা হালদারের, যে এক তো নিজের স্ত্রী এবং দুটো বাচ্চা ফেলে হিজড়া নিয়ে পালিয়েছে, আবার স্ত্রীকে খুনের হুমকি দিচ্ছে। আবার আমি কালকে আমি তোর ছুটি আছে তো কালকেই যাবো বাড়িতে। দাঁড়া দেখি তো কোন বাবা আছে তোকে জন্য মা মেরেছি বাড়া, এখন কুপাবো তোকে বটি দিয়ে বাড়া, তোকে বটি দিয়ে কুপাবো ঘরের মধ্যে। তারপরে যদি থানায় আমাকে জেলে যেতে হয় যাবো, তার জন্য ছাড়ানোর মতন লোকও আছে আমার, সেই চিন্তা আমি করি না। কিন্তু তোকে আগে আমি কুপাবো, কারণ তোর জন্য পুরো এটা নষ্ট হয়ে যাচ্ছে, ছেলে মেয়েগুলো সালা নষ্ট হবে তোর জন্য। হ্যাঁ আমার জন্য নষ্ট হবে না, আমার জন্য তোর জন্য নষ্ট হবে না, তোর জন্য নষ্ট হবে না বাড়া। আমি যদি নিয়ে যাই না ওদেরকে, ওরা রাজস্বী ভাবে থাকবে, রাজস্বী ভাবে। হ্যাঁ তোর কি অবস্থা হবে তুই বুঝতে পারছেন? তোকে জেলের পাড়ে যদি না কুপিয়েছি তুই দেখ, আমি তোকে মেরেই যাবো বাড়া, তোকে মেরেই আমি জেলে ঢুকবো। তাতে বাড়া আমার 10 বছর জেল হোক আমার আসে যায় না। ঠিক আছে তোকে আমি ঘর থেকে আমি কালকে যাচ্ছি, দাঁড়া তুই বাড়া মাথা রক্ত উঠাস না কিন্তু বলে দিলাম। বাড়াটা আমি যদি যেতে হয় আর যদি যাই, আমি আজকে রাতেও যেতে পারি তোর বাড়া মদ পথ খেয়ে দাঁড়া, তোর বাড়া ব্যবস্থা আমি করছি। কি আছে তো বাবা মা আমি কারোর কথা শুনবো না, আগে তোকে মারবো তারপর আমি বেরাবো। ঠিক আছে ঠিক আছে। আবার হিজড়া ফোন করে বলছে যে তুই স্বামীকে সুখ দিতে পারিসনি, কিরকম উলট পুরাণ। আজকে আমরা তাই এই খবরটা আপনাদের কাছে তুলে ধরছি যে হিজড়ার প্রেমে 2 সন্তান ও স্ত্রীকে ফেলে চম্পট দিল স্বামী। এটাকে আপনারা শুধু খবর হিসাবে দেখবেন না, এটাকে আমরা মনে করি আমাদের সমাজের একটা ব্যাধি, যে বাবা তার সন্তানের জন্য কোনো মায়া নেই, কোনো মমত্ব নেই, তার স্ত্রীর জন্য কোনো মায়া নেই, মমত্ব নেই, তাদেরকে ছেড়ে দিয়ে হিজড়ার সঙ্গে ঘর বসিয়েছে। আমরা চাই যে যারা সত্যিকারের প্রকৃত ভালো, অনেক আমরা দেখি হিজড়াদের অনেক ভালো হিজড়াও আছে, হিজড়াদের মধ্যে থেকে এটা প্রতিবাদ করা উচিত যে একটা পিতৃহীন মেয়ের সংসার ভেঙে তারপর তাকে নিয়ে গিয়ে তার বাচ্চাগুলোকে ফাঁকি দিয়ে, এটা কঠোর শাস্তির দরকার। হিজড়াদের তরফ থেকেই এই রানা হালদারের কিন্তু কঠোর শাস্তির দরকার। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আমরা প্রথম পর্বে আপনাদেরকে এটা তুলে ধরলাম। আপনারা যদি মনে করেন এটা একটা সামাজিক ব্যাধি, আরও বেশি বেশি করে মানুষকে জানানো দরকার, তাহলে অবশ্যই আমাদের এই খবরটাকে বেশি বেশি করে শেয়ার করবেন। মানুষ জানবে, মানুষের মধ্যে সচেতনতা আসবে এবং যারা এই ধরনের কাজ করেন তাদের থেকেও একটু দূরত্ব বজায় রাখা আর কি। আজকের দেখুন সেই বেদনা বিদুর হয়ে ওঠার মতন খবর। তোমার স্বামী তোমাকে এবং তোমার বাচ্চাদের ছেড়ে একজন বিহন্নলার সাথে পালিয়ে গেছে। হ্যাঁ একদিন চলে যাচ্ছে, সে কাস্তে পাড়া থাকে, সে হচ্ছে হিজড়া। হিজড়া? হিজড়াকে নিয়ে থাকছে তোমাকে ফেলে? বরের নাম কি? ওর নাম হচ্ছে রানা হালদার। রানা হালদার কি বলছে তোমাকে নাকি আবার হুমকি দিচ্ছে যে তোকে? হ্যাঁ হুমকি দিচ্ছে, বলছে তুই কেন ঘরে রয়েছিস, হ্যাঁ তুই আমি বেরিয়ে গেছি, তুই কেন বেরাচ্ছিস না ঘর থেকে, তুই এখানে খাচ্ছিস যাচ্ছিস গিলছিস, এসব বলছে। বেরিয়ে যাওয়া, নাহলে তোকে কোবাবো, এইসব বলছে। তোমাকে মারবে বলছে? মারবে। বাচ্চা দুটো কই তোমার? বাচ্চা দুটো এখানে আছে, ঠাকুমা তোমার কাছে আছে? আমার কাছে আছে, শ্বশুর শাশুড়ি আছে আমার সাথে। আচ্ছা বলছি যে তোমার বর যে হিজড়ার সাথে তার প্রেমটা কি করে গড়ে উঠলো? প্রেমটা সেটা আমি তো বলতে পারবো না, এখন জানি না ওদের কতদিনের প্রেম। ওর বন্ধুরা একজনের মুখে শুনেছি সোদপুরে নাকি একটা বউর সাথে প্রেম ছিল, তার নাকি দুটো বাচ্চা। এখন আবার শুনছে এখন যাকে বিয়ে করেছে, এটা বেশ রিসেন্ট, হয়তো বেশি দিন নয় হয়তো, যাই হোক ওই তারকেশ্বরে গিয়েছিল, ওখানে গিয়ে কি কোথায় গিয়ে আমি বলতে পারবো না। মাঝখানে খুব ফোনে কথা হতো, তা তখন বুঝলাম না, জন্মাষ্টমীর দিন থেকে ও
ওপেন পুরো আমার সামনে রাত্রেবেলা কথা বলছে শুয়ে ওপেন। আমি বলেছি বলে আমি কার সাথে কথা বলো, তোকে বলবো নাকি, আমাকে বলছি তোকে বলবো। এই বিহনমালাটার নাম কি, যেটাকে বিয়ে করেছে? যেটা না ওটা আমি না, ও হচ্ছে দীপা। আচ্ছা, ও কি মানে ওই বাড়িতে যে মাসিরা হাততালি বাজিয়ে টাকা তোলে ওরকম না। তাহলে কি রকম? মানে আমি যেটা শুনলাম অনেকের মুখে বলছে নাকি, কেউ বলছে ফ্যামিলি হিজড়া, এটাই শুনছি। মানে এটুকুনি শুনলাম ওর নাকি আগে একবার বিয়ে হয়ে গেছিল, ওর বোন নাকি জানতে পেরেছে হিজড়া, ছেড়ে দিয়েছে। তোমার বয়স কত? আমার বয়স হচ্ছে তো 35 বছর। তা তোমার বর তোমাকে ওখান থেকে যে হিজড়ার সাথে থাকে সেখান থেকে তোমাকে হুমকি দিচ্ছে যে মার্ডার করে দেবো? ওর বউকে নিয়ে আসবে বলছে, আবার বলছে ওর বউকে নিয়ে আসবো, বউকে নিয়ে এসে আমাকে নাকি মারবে। তোমাকে খেতে পড়তে দেয় না তো? না, এমনি খেতে পড়তে দেয় না, শাশুড়ি কাজ করছে, শাশুড়ি চালাচ্ছে, শ্বশুর শাশুড়ি চালাচ্ছে আর কি। কিন্তু তোমার বর তোমাকে ফেলে উধাও হয়ে গেছে। তা বরের সাথে এখন তোমার কোনো যোগাযোগ নেই? না, তোমার কোনো খোঁজ খবরও করে না? না, খোঁজ খবর করে না। যদি এখান দিয়ে কোনো কথা হয়তো কোনো কিছু হয়তো হয়, সেটা হয়তো শাশুড়িকে হয়তো ননদের কাছে বলে, বা শাশুড়ি হয়তো ছেলের কাছে জানায়, তখনই ওই আমাকে ফোন করে হুমকি দেখায়। তোমার বর কিসের কাজ করে? ও তো ব্যাগের কাজ করে। ব্যাগের কাজ করে কোথায়? সেটাই তো ঝিলপাড়ে, ঠাকুরতলা যে ঝিলপাড়, ওই ঝিলপাড়ে। আচ্ছা, তা এই যে বাচ্চাদের টানেও বাড়িতে আসে না? না, এমনি ফোনে কথা হয় রোজ। আর তোমার সাথে কথা বলে? না, আমার সাথে না, ছেলে মেয়ের সাথে কথা হয়, শাশুড়ির সাথে কথা হয়, ননদের সাথে কথা হয়, ননদের বাড়িতে আসে, ননদের বাড়িতে যাতায়াত আছে। তারা ছেলে মেয়েকে নিয়ে যায় ওখানে কারখানায়, টাকা আনতে যায় শনিবার। তোমার সাথে কি হলো? তোমাকে কেন ছেড়ে দিল মানে তোমার স্বামী? ওর এখন বানিয়ে বলছে, মানে কি বলবো, বানিয়ে আমার দেওয়ারের কাছে নাকি বলছে, কি বলবো, আমার বলতে লজ্জা বলছে আমাদের বিয়ের নাকি 4 বছর থেকে কোনো স্বাভাবিক সম্পর্ক নেই, এই নেই সেই নেই, অনেক কথাই বলেছে। ঠিক আছে, এইসব বলছে। বিয়ে তোমার 4 বছরের? আমার তো বিয়ে হয়েছে 16 বছর। এই 12 বছর পূর্ণ, এই 12 তারিখে, জানুয়ারি 12 তারিখে 16 বছর পূর্ণ, 17 বছর হবে। আচ্ছা, 16 বছর পূর্ণ, 17 পড়বে, 17 বছর। কি বলছে? 2009 বিয়ে হয়েছে আমার। কি বলছে এখন উনি? এখন উনি কিছু বলছে না, উনি বলছে যে তুই ওনার কথা হচ্ছে যে আমি বাড়িতে নেই, তুই কেন ওখানে বসে বসে গিলছিস, কেন বসে বসে রয়েছিস, তুই বেরিয়ে যা। আমি তো বেরিয়ে গেছি, দেখ তো আমি যখন বেরিয়েছি তখন কি আমি জিনিসপত্র নিয়ে ঘর থেকে বেরিয়েছি? আমি খালি হাতে বেরিয়েছি। হ্যাঁ, আর এখন দেখ আমার জিনিসের কোনো অভাব নেই। কে বলছে? তোমার ওই আমার বর বলছে। বর বলছে? তোমার তো বাবা নেই? না, আমার বাবা নেই। মাই কোনো রকম মানুষ করেছে? হ্যাঁ, মাই হয়েছে, মা কাজ করে। ক ভাই বোন তোমরা? 3 বোন। মা লোকের বাড়ি কাজ করে তোমাদের করেছে। তা তুমি কি কোনো ব্যবস্থা নিয়েছো যে তোমাকে ছেড়ে যে চলে গেছে তোমার স্বামী? না, আমি সেরকম ব্যবস্থা কিছু নিইনি এখনো। থানায় কোথাও জানিয়েছো? না, কিছুই জানাইনি। কেন জানাওনি কেন? যদি ফিরে আসে? না, ফিরে আসবে, অনেকে বলছে যে হয়তো এটা গোহতে করেছে বা কিছু, হয়তো ও তো আসবেই, সবাই বলছে আসবে, ওই জন্য আমি সেই সাথে করি না। ঠিক আছে, তার মানে তুমি মানে এখনো স্বামীকে ভালোবাসো, তাই তো? কোনো মেয়ে কি চায় কোনো স্বামীর ভাগ অন্য কাউকে দিক? তাহলে মানে তোমার সঙ্গে কি গন্ডগোলটাই? কিন্তু ও মানে দিনের পর দিন, মানে বিয়ের পর থেকেই হয়তো 2-3 বার, মানে 3-4 বছর তো ভালো গেল, তারপর থেকেই মানে হয়তো শাশুড়ি বউর মধ্যে ঝামেলা হলে ও সেখানে নাক গলাবে। আমার কথা হচ্ছে, আমি সবসময় বলি যে আমার আর শাশুড়ির মধ্যে হচ্ছে আমাদের আমরা বুঝে নেবো, ওর মারে কিছু বলা যাবে না, ওর মারে কিছু ইসে করা যাবে না, মানে ওর মা দিন রাতে যা খুশি বলবে কিছু বলতে পারবো না, এটা হচ্ছে কথা। আমাকে ধরে মারবে, এই করবে, মদ খেয়ে আসবে, বাইরে বন্ধু বান্ধবরা যা বলবে সেটাই শুনবে। তুমি একটা অডিও রেকর্ডিং শোনালে, একটা অডিও রেকর্ডিং তুমি ফোনে দেখলাম, হ্যাঁ 3টে রেকর্ডিং পাঠিয়েছিলাম। হ্যাঁ, তো এই রেকর্ডিং গুলোতে শোনা যাচ্ছে তোমাকে এসে এখানে খুন করে দেবে। তো সেটাই তো বলছি, বটিতে কোবাবে, জিপটে এসে করবে, টেনে ছিড়বে, এইসব বলছে। আবার কোন মা মাসি আছে, হিজড়ার প্রেমে বেশি বিয়ে হয়ে গেল। করেছে, কিছু একটা করেছে নিশ্চয়ই। কিন্তু ও যেদিনকে যাবে, ও সেপ্টেম্বরের 1 তারিখে ও যখন বেরিয়ে যাচ্ছে, তার আগে ও 1 মাস আগে একটা বাইক কিনেছে, 1.5 মাস আগে। তা বাইক কেনার পর ওই বাইকটা আমার শাশুড়ি একটা আমাকে বই করে দিয়েছিল স্বর্ণ জয়ন্তী, সেখান থেকে লোন তুলে আমার বরকে বাইকটা কিনে দিয়েছিল, সেকেন্ড হ্যান্ড বাইকই 60,000 টাকা দিয়ে কিনে দিয়েছিল। তা সেই বাইকটা কিনেছে, তা আমরা পুজো টুজো দিয়ে এসছি, আমি আমার ছেলে মানে মেয়ে সব গেলাম রক্ষাইতলা গিয়ে পুজো টুজো দিয়ে এসছি। দিয়ে আসার পরে কদিন ভালো, হ্যাঁ মানে ওকে কিছু একটা, ওকে সবাই বলছে ওকে কোনো ওষুধ করে ওকে টেনে নিয়ে গেছে ঘর থেকে। আচ্ছা,
কিন্তু তাহলে ও এই যে আবার যাকে ও বিয়ে যে আবার করেছে সে তো আসবে, ও যে আবার মারধর করবে, অশান্তি করবে। যাকে বিয়ে করেছে সে মেয়ে নয় তো? না, মেয়ে হিজড়াই, যে শুনলাম। হিজড়া আবার মেয়ে হয় নাকি? অনেকের মুখে শুনছি তো ফ্যামিলি হিজড়া, মানে ফ্যামিলির মধ্যে যে পড়ে আছে। তা তুমি তো বলছো আগে একবার বিয়ে হয়েছিল হিজড়া বলে তাকে। হ্যাঁ, ওকে ওর বর নাকি শুনেছি, ওই যে ওখান থেকে নাকি বলেছে নাকি যে এরকম ওর আগে একবার বিয়ে হয়েছিল, বরটা জানতে পেরেছে হিজড়া, তার জন্য ছেড়ে দিয়েছে। তারপরে তোমার স্বামীকে ধরলো? ওই এখন বাইক ঠাই দিয়েছে, এই দিয়েছে। স্বামীকে? কে ওই হিজড়া বাইক? হ্যাঁ, ও বাইক জায়গাও তো জায়গা দিয়েছে, 2 কাঠা জায়গা। ঠিক আছে, তোমার নাম কি? ওখান থেকে সবজি নিয়ে আসে, তোমার নাম কি? 1 সপ্তাহ থাকে। আমার নাম সুচরিতা কোয়েল, লাগে এমনি ভালো নাম রত্না হালদার।